রুই মাছ দিয়ে শশা রান্না অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। যারা পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য। আপনারা চাইলে এভাবেই রান্না করতে পারেন শশা। তেলের ভিতরে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিছি। তারপর এখানে রান্নার জন্য প্রয়োজনীয় হলুদ মরিচ এবং পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর আমি সবগুলো এখানে ভালো করে ভেজে পানি দিয়ে একটা গ্রেভি তৈরি করে নিব। সেখানেই দিয়ে দিব কেটে রাখা শসা এবং আলু। খুব সহজেই এভাবে ইজিলি রান্না করা যায় শসা তরকারি। এভাবেই রেসিপি ফলো করে রান্না করতে পারেন। যে দেখুন শসাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। শসা তরকারি আপনার এখানে যত কম সেদ্ধ করবেন ততই ভালো হবে এবং স্মেলটাও ভালো থাকবে। এই যে কষানোর ভিতরেই শসাটাকে আপনি রান্না করে নিতে পারবেন। তারপর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে রান্নাটা শেষ করে নিতে পারবেন। যে দেখুন আমার কষানোটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টে। যে দেখুন আমার তেলটাও পড়ে আসছে কষাতে কষাতে, তখনই আমি এখানে পানি এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখানে আমি রুই মাছ দিয়েছি, আপনারা যে কোনো মাছ দিতে পারেন। তারপর আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি রান্নাটাকে শেষ করব। দেখুন প্রয়োজন মতো পানি। শসা তরকারিতে আপনি পরিমাণ মতো পানি দিবেন। পানি বেশি দিলে আবার শসাটা বেশি নরম হয়ে যাবে, খেতেও টেস্ট হবে না। তো রান্নাটা দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন।